গতকাল তিস্তর পঞ্চায়েত নির্বাচন ফলাফলে গৌরনগর আরটি ব্লকে কংগ্রেসের নজিরবিহীন সাফল্য। কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের দিনরাত পরিশ্রমের কারণে গৌরনগর আরটি ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত সহ 10টি পঞ্চায়েত সমিতির আসনে বিপুল ভোটের মাধ্যমে কংগ্রেস জয়লাভ করে বিগত 35 বছরের সব রেকর্ড ভেঙে কংগ্রেস দল গৌরনগর ব্লকে একটি নতুন ইতিহাস সৃষ্টি করল। আজ দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে একান্ত সাক্ষাৎকারে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা গৌরনগর আরটি ব্লকের সমস্ত অংশের ভোটারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, শাসক দল বিজেপির সব ধরনের কৌশলের বিরুদ্ধে কংগ্রেস নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে গৌরনগর আরটি ব্লকের 10 জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ খণ্ডটি গ্রাম পঞ্চায়েত দখল করার গৌরব অর্জন করেছে, যা 35 বছরের ইতিহাসে একটি নজির সৃষ্টি হয়েছে। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, প্রতিটি পঞ্চায়েত এবং গৌরনগর আরটি ব্লকের সম্পূর্ণ কাজকর্ম বিধায়ক সবসময় দেখাশোনা এবং পরিদর্শন করবেন। সারা রাজ্যের সঙ্গে গৌরনগর ব্লকে কংগ্রেস আধিপত্য এবং পঞ্চায়েত সমিতি দখল করেছে, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? আমরা খুবই খুশি যে আমরা দীর্ঘদিনের প্রয়াস ছিল গৌরনগর পঞ্চায়েত সমিতি দখল করা। বিগত 5 বছর আগে অল্প জন্য আমরা দখল করতে পারিনি। এরপর থেকে আমরা কংগ্রেস কর্মীরা নেতারা সিরিয়াস হয়ে 5টা বছর আমরা চেষ্টা করছি এবং এটা সফল হয়েছে। আমরা খুব খুশি এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির এরিয়ার সমস্ত ভোটারদের আমরা নমস্কার জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের ব্লক পঞ্চায়েত সমিতি দখল হয়েছে, এরপরে আমরা এই অঞ্চলের ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হবে। কারণ 15টা গাঁওসভা দখল হয়েছে, 20টার মধ্যে 15টি এবং পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি, এককভাবে পেয়েছি। কংগ্রেস 8টা পেয়েছি, সিপিএম 2টা, বিজেপি 3টা। আমরা একক সংখ্যাগরিষ্ঠ হয়েছি এবং আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলে এই অঞ্চলের ব্যাপক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। আমি বিধায়ক হিসাবেও তাদের সঙ্গে ডেভেলপমেন্ট ওয়ার্ডে সর্বোত্তমভাবে যুক্ত থাকবো, যাতে কোনো কোথাও ত্রুটি বিচ্যুতি না হয়, এটাতে অতন্ত্র প্রহরীর মতো থাকে। এবার যেহেতু আমি এখানে বিধায়ক আছি, এমএলএ, কংগ্রেস পরিচালিত প্রত্যেকটা পঞ্চায়েতে প্রথম পঞ্চায়েত মিটিংয়ে আমি থাকব। এখানে ডিসিশন নেওয়া হবে যে জেনারেল মিটিংয়ের জন্য। জেনারেল মিটিং ঠিক হবে ওই অঞ্চলের সমস্ত অংশের মানুষকে নিয়ে, তারা 5 বছরে কোন এরিয়া কী করবে এটা রূপরেখা তৈরি করা হবে। এই খাতাটা, এই রূপরেখাটা পঞ্চায়েতে তুলে ধরবো। প্রত্যেক 6 মাস পর পর আবার জেনারেল মিটিং করে ওরা আমাদেরকে বলতে, আমিও থাকবো যে আমরা এতটুকু অগ্রসর হয়েছি। এবং পঞ্চায়েত সমিতির মিটিংয়ে পঞ্চায়েত সমিতি আমরা পার্টি থেকে ঠিক করবো, বদরুজ্জামানের নেতৃত্ব দিবেন এবং সেখানে বিধায়ক হিসেবে আমিও থাকবো এবং পদাধিকার বলে আমিও এইটার সদস্য। সবসময় থাকবো, সাহায্য করব, সহযোগিতা করবো, এটা যে ত্রুটি বিচ্যুতি না হয়, এইরকম আমরা